এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স যারা পড়ছো, এবার পরীক্ষা হওয়ার পরে হাতে কিন্তু সময় খুব একটা বেশি কিন্তু পাচ্ছি না আমরা। কেননা ফোর্থ সেমেস্টারের যে পরীক্ষাটা সেটা জুন মাসেই হয়তো হওয়ার চান্স আছে। যদি আমরা ধরে নিই জুন মাসে যদি হয়, সেটা ইউনিভার্সিটি নোটিশ তো পরে দেবেই, কারণ ইভেন্ট সেমেস্টার যেহেতু। তাহলে মার্চ এপ্রিল মে 3 মাস কিন্তু তোমরা হাতে টাইম পাচ্ছ, এবং এরকম স্টুডেন্ট খুব কম আছে যে পরীক্ষা শেষ হয়ে গেলেই সেই পড়া স্টার্ট করে দেবে। পড়া স্টার্ট করতে করতে সব মার্চ মাস। প্রবলেমটা এই কারণেই হবে যে সময়টা বেশি পাওয়া যাবে না। এবং এই ফোর্থ সেমেস্টারে যে সাবজেক্ট আছে, সব থেকে যে সাবজেক্টটা খুব ডিফিকাল্ট সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি। এর সঙ্গে রয়েছে একটা কম্পিউটার আর্কিটেকচার বলে সাবজেক্ট, এটা অ্যাডভান্স আর্কিটেকচার। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, এটাও কিন্তু আর একটা ডিফিকাল্ট সাবজেক্ট। কেননা এগুলোতে কি বলবো, সেই ওই প্রোগ্রাম তো আছে, প্রোগ্রাম ছেড়ে দাও, প্রোগ্রাম তো রয়েছেই। এবং প্রোগ্রাম মুখস্থ করার অভ্যেস যাদের আছে তাদের কিছু অসুবিধা হবে না, তারা ঠিক অ্যালগরিদম গুলো মুখস্থ করে নেবে। কিন্তু এর ভেতর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, এবং যাদের মুখস্থ করার অভ্যেসটা নেই, যারা একটু বুঝে পড়তে চায়, তাহলে কিন্তু তাদের অসুবিধা হবে। মানে এবং তারা যদি মনে করো যে তুমি বুঝতে পারছো, তুমি মুখস্থ করো না, তাহলে কিন্তু তোমার এটা লাভ হবে, কারণ এটা বুঝেই পড়তে হবে এবং তার জন্য তোমাকে সময় দিতে হবে। কারণ সিলেবাসটা কিন্তু অনেক বড়, এবং এর পাশাপাশি আবার রয়েছে ডিসক্রিট ম্যাথামেটিক্স। তাহলে ডিসক্রিট ম্যাথামেটিক্স, ফর্মাল ল্যাঙ্গুয়েজ এন্ড অটোমাটা থিওরি, ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, আর কম্পিউটার আর্কিটেকচার, ওটা অ্যাডভান্স আর্কিটেকচার আছে। তো এই 4টে সাবজেক্টের লোড 3 মাসে কিন্তু খুব বেশি হয়ে যাবে স্টুডেন্টের পক্ষে। এবং এই সাবজেক্টগুলো অ্যানালিটিক্যাল সাবজেক্ট। ডিসক্রিট ম্যাথস এর মধ্যেও সিলেবাস যথেষ্ট বড়, অনেকগুলো টপিক আছে এখানে, ঠিক আছে। সেট থিওরি থেকে শুরু করে, লজিক থিওরি থেকে শুরু করে, তারপর ওদিকে রেকারেন্স রিলেশন, অনেক রকমের কিন্তু টপিক আছে, গ্রাফ থিওরি। তার উপর এদিকে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমও একটা কিন্তু পুরো প্রোগ্রাম বেস সাবজেক্ট। এর ভেতর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, কিন্তু অঙ্ক আছে কিন্তু এর ভেতর থেকে, মানে থিওরি সাবজেক্ট না। থিওরি পড়ে তুমি আর কত পাবে? থিওরি পড়ে তো বেশি নাম্বার তুলতে পারবে না, উঠবে না থিওরি, শুধু থিওরি পড়ে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমরা মনে করো না আমরা টিচার গাইডেন্স আমার দরকার আছে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা বলছি না যে আমাদের কাছেই এসে তোমাকে পড়তে হবে। যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। এই ভিডিওটা আমরা অনেক আগে থেকেই দিচ্ছি, যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়, এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরেই যাতে তোমরা পড়াটা শুরু করতে পারো। কেননা ফোর্থ সেমেস্টারের পড়া কিন্তু আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু শুরু করতে হবে। বেশি লেট করলে কিন্তু ওদিকে দেরি হয়ে যাবে, কারণ ইভেন্ট সেমেস্টারের সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। তো সেটাই বলার ছিল। এই সাবজেক্টগুলো কিন্তু, আর এখন কিন্তু কোনো 10 ইয়ার্স ফলো করে তুমি পরীক্ষা দিতে পারবে না। ও 10 ইয়ার্সের সঙ্গে কোয়েশ্চেন কিন্তু মিলবে না, কেননা কোয়েশ্চেনের ফরম্যাটও কিন্তু বদলে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো, এখন পরীক্ষায় যে গার্ডিং সিস্টেমটা আছে সেটা কিন্তু খুব স্ট্রিক্ট। সিসিটিভি সার্ভিলেন্সে কিন্তু পরীক্ষা হচ্ছে। কোনো রকম কিন্তু তুমি অসৎ উপায় অবলম্বন করতে পারবে না, সেখানে তুমি ধরা পড়ে যাবে, এক্সপেলড হয়ে যাওয়ার চান্স তোমার থেকেই যাচ্ছে। এবং পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা তখনই বাড়বে যদি তোমার সিলেবাসটা কোপ আপ তুমি করতে পারো, ভালো করে যদি তুমি পড়ে যেতে পারো। তো এই সব পুরো সিলেবাস আমি বলেই দিচ্ছি যে 100% কমপ্লিট তুমি করে যেতে পারবে না, আমরাও পারবো না, কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। আমরা দীর্ঘদিন ম্যাকআউটের স্টুডেন্ট, দীর্ঘদিন বিটেক পড়াচ্ছি, আমাদের একটা ফরম্যাট আছে, আমাদের কাছে রেডি নোটস আছে। কারণ 4-5টা বই তুমি ফলো করতে পারবে না। ডিজাইন অটোমাটা থিওরি তুমি দেখবে সিলেবাসে 4-5খানা বই লেখা আছে, তো সব বই কি তুমি কিনবে? সব বইয়ের ভেতর তো সিলেবাস তুমি পাবে না। সিলেবাস একটা বইয়ের ভেতর সব পাওয়া যায় না, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তাই। এবং কোনো টপিক এই বইতে ভালো আছে, কোনো টপিক ওই বইতে ভালো আছে, সেগুলো আমরা জানি, সেগুলো আমাদের কাছে আছে বইগুলো। সেখান থেকে আমরা কি করি, আমরা একটা জায়গায় অ্যাকুমুলেট করে একটা নোটস তৈরি করি, যাতে স্টুডেন্টের সেটা ফেসিলিটি হয়। তো সেটাই আমি আমার বলার ছিল, আমি তোমাদেরকে বললাম। এবং এটা যদি তোমরা মনে করো অনলাইন টিউশনে যদি জয়েন করতে চাও, তাহলে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তোমরা ফোনে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।